পুজোর অষ্টমী একটু স্পেশাল কিছু তো খেতেই হবে। স্পেশাল মানে মাটন, মাটন মানে বিরিয়ানি বস, বাঙালির ভালোবাসা। দুর্গাপুজোতে মাটন বিরিয়ানি ছাড়া ভালো লাগে না। তো চলো, মাটন বিরিয়ানি চলে এসেছে, গরম গরম মাটন বিরিয়ানি। মাটন, মাটনটা এই দেখো, একদম নরম মাটন, এই দেখো, বুঝেছো? এই দেখো মাটন, মাটনটা দারুণ সেদ্ধ হয়েছে। মা আর আমি একসাথে বসে খেয়ে নিচ্ছি রাতের খাবারটা। গরম গরম বিরিয়ানি ওয়েট করা যায় বলো? ছটফট করে খেয়ে নিতে হয়। আর বাঙালি তো আলু চাই, আলু ছাড়া আমাদের বাটার বিরিয়ানি ভালো লাগে না। মাটন কেন, আলু ছাড়া আমাদের কোনো বিরিয়ানি ভালো লাগে না। চিকেন বিরিয়ানি হলেও আলু আমাদের লাগবে, আলু ছাড়া ভালো লাগে না বিরিয়ানি। আমার বিরিয়ানি খাচ্ছে, মা এইভাবে খেতে ভালোবাসে। মা না থালায় খেতে ভালোবাসে না, মা এরকম একটা ছোটো গামলা টাইপের মধ্যে নিয়ে মার আরাম হয় খেতে। মা বিরিয়ানিটা কীরকম বলো? হ্যালো, ভালো। বিরিয়ানিটা সত্যিই ভালো, মাটনটা না দারুণ সেদ্ধ হয়েছে, একদম পুরো সফট নরম মাটন একদম। এই শরীরে ভাগ হবে না। তার মধ্যে আজকে অষ্টমী, অষ্টমীতে আরই ভাগ হবে না। একটু দরকার ঠান্ডা ঠান্ডা এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস, যেমন থামস আপ, ব্যাস জমে যায় বস। না গো, ভেঙে খাওয়াই ভালো, এভাবে খাওয়া একটু অসম্ভব ব্যাপার। কিন্তু মাটনটাকে দারুণ দিয়েছে, বুঝেছো? মাটন বিরিয়ানি মাটনটাই যদি ভালো হয় না, তাহলে আর তোফা খাওয়া হয়ে যায়, জমে যায়। আর আমি তো দেখো লিপস্টিক আছে, লিপস্টিক নেই, মানে মাটনের বিরিয়ানি খেতে খেতে আমি লিপস্টিকটা খেয়ে নিয়েছি, কিছু করার নেই। খাওয়ার চেঞ্জ করি মাটন বিরিয়ানি তোমাদের সাথে, আবার পরে দেখা হচ্ছে, ঠিক আছে? মাটন বিরিয়ানি।